ছিল নির্বাচন কমিশন পুনর্গঠনে, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগেই কর্মসূচিটি শুরু হয়েছে এবং তারা আগের মতোই কিন্তু বলছেন যে তারা এই নির্বাচন কমিশনের পুনর্গঠন চায়, ইসির পুনর্গঠন চায়, কারণ তাদের দাবি নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে এবং তারা বলছেন এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হবে। এবং তারা যেমনটি বলছেন যে বাংলাদেশের বিগত সময়ের যে নির্বাচনের ইতিহাস সেটি কিন্তু ভালো নয়। বিগত 3টি নির্বাচন কিন্তু বিতর্কিত ছিল এবং সেই বিতর্কিত নির্বাচনে এনসিপি বলছে যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। এবং এই কারণে তারা মনে করছে যে এবার এই 24 জুলাই গণ অভ্যুত্থানের পরে আসলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশে এখন একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, না হলে জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যাবে। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু তারা তাদের একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এই যে বর্তমান নির্বাচন কমিশন সেটি যে যখন গঠন হয়েছিল তখন সেটি আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ যে আইন 2022 সেই অনুযায়ী গঠিত হয়েছে। এবং তারা বলছেন যে সেই সময় আসলে সেই আওয়ামী লীগ বাদে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সেটি প্রত্যাখ্যান করেছিল। এবং পাশাপাশি তারা বলছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ চূড়ান্ত হওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন হয়েছিল, এই জন্য এই নির্বাচন কমিশন পুনর্গঠিত হওয়া দরকার। পাশাপাশি তারা বলছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেগুলোর সাথে ইসি একমত নয়। যেমন পলাতক ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সেটি নাকচ করেছে। এবং বিভিন্ন কারণে কিন্তু তারা শুরু থেকে আমরা দেখছি তারা বলছে যে আসলে নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নাই। এবং বর্তমানে যে চলমান একটি ইস্যু রয়েছে ইশরাক হোসেনের মেয়রের বিষয়ে, এনসিপি বলছে সেটিতেও নির্বাচন কমিশনের একটি ভূমিকা আছে। নির্বাচন কমিশন সেই মামলার বিবাদী হয়েও তারা আসলে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। এবং পাশাপাশি আইন মন্ত্রণালয়ের যে সুপারিশ সেটি বা আইন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার আগেই তারা এই গেজেট প্রকাশ করেছে। এবং তাদের এনসিপির দাবি এই ইশরাকের এই যে মেয়র হওয়ার বিষয়টি যে এখন যে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে উদ্ভুত পরিস্থিতি, এই জন্য নির্বাচন কমিশন দায়ী। এবং আপনারা জানেন যে আপনি কিছুক্ষণ এর আগের সংবাদে কিন্তু আমি জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনে একটি বৈঠক শুরু হয়েছে, সেটি কমিশন সভা। এবং সেই কমিশন সভায় রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিদের যে বিধিমালা আচরণ সংক্রান্ত সেই বিধিমালা এবং ভোট কেন্দ্র স্থাপনের বিধিমালা চূড়ান্ত করতে কিন্তু সেই বৈঠকটি বসেছে এবং সেই বৈঠকটি চলছে। এবং সেই বৈঠকে আলোচনা হবে যে রাজনৈতিক যে দল এবং ব্যক্তিদের যে আচরণ বিধি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং আমরা দেখেছি সেই বিষয়ে একটি খসড়া প্রণয়ন করেছিল নির্বাচন কমিশন। সেই খসড়ায় বলা ছিল নির্বাচন কমিশনের অধীনে সবগুলো রাজনৈতিক দল একই মঞ্চে এসে তাদের নির্বাচনী ইশতেহার বলতে পারবেন। এবং এই দুটোই মূলত আপডেট নেওয়া দরকার ছিল ফারজানা। এবং আপনার মাধ্যমে আসলে এনসিপির সেই বিক্ষোভের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একজন কথা বলছেন, নিশ্চয়ই তার বক্তব্য আপনার প্রতিবেদনে আমরা পাবো এবং পরবর্তীতে বৈঠকের আপডেটটা আমরা জেনে নেব। সহকর্মী ফারজানা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ।